কিয়ামতের আগে ওয়ায়ান্তাশিরুর রিবা, যে সুদের প্রচলন বেড়ে যাবে। অনেকে মনে করে যে আমি তো কোনো সুদি কাজকারবারের সাথে জড়িত না, যে আমি কোনো বিনিয়োগ করি না, কিন্তু অনেকে ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে যে টাকা দেয় সেটাও সুদ। যদি সাধারণ ব্যাংক হয় তাহলে তো সুদ লেখাই থাকে, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই সমস্তগুলোতে। আর যদি ইসলামী ব্যাংক হয় তাহলে সেইখানে সুদ লেখা থাকে না, লভ্যাংশ লেখা থাকে। কিন্তু সুদ না হয়ে লভ্যাংশ হওয়ার জন্য যে শর্ত, যে পদ্ধতি, তারা যদিও সেটা বলে মুখে যে মুদারবা ব্যবসা তারা করতেছে, কিন্তু বস্তুতপক্ষে এমন হয় যে তারা ওই মুদারবার যে শর্ত সহায়তা আছে সেগুলো পালন করে না। সুতরাং সেটাও 100% হালাল নয়, সেইখানে হারামের মিশ্রণ রয়েছে। যার কারণে আপনি টাকা ব্যাংকে রেখে লাভ খাবেন সেই সুযোগটা কিন্তু নেই, যদি আপনি খাঁটিভাবে চলতে চান। অনেকে আছে বাইরে অবস্থান করে, পরে দেশে বিশাল একটা অঙ্ক জোগাড় করে ব্যাংকে রেখে দেশে এসে বসে বসে খায়। ব্যাংক থেকে প্রত্যেক মাসে কিছু লভ্যাংশ নামের আর কি ইসলামী ব্যাংকগুলোতে সেগুলো নিয়ে সে জীবনযাপন করছেন। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি খাঁটিভাবে চলছি, অসম্ভব। কিন্তু প্রয়োজনে ব্যাংকে টাকা রাখতে হয়, কারণ একজনের বিনিয়োগ আন্দাজ টাকা এখনও জমা হয়নি, ঘরে রাখা নিরাপদ না। এই কারণে ইসলামী কোনো ব্যাংকে টাকা রাখতে পারবেন, কিন্তু প্রত্যেক বছর আপনি স্টেটমেন্ট দেখে যেটা আপনাকে বাড়তি দেওয়া হয়েছে সেটা আপনি সদকা করে দেবেন। কারণ আপনার এই টাকা যে জমানোর আল্লাহ তৌফিক দিয়েছেন সেটার একটা জাকাতের মতো হয়ে গেল, কিন্তু সেটা আবার জাকাত হিসেবেও গণ্য করবেন না, কারণ সেটা মিশ্রিত টাকা। জাকাত দিতে হবে খাঁটি টাকা থেকে, ঠিক না? ওটা এমনি সদকা করে দেবে। হ্যাঁ, আপনার যে আল্লাহর কাছে ইচ্ছা করবেন যেটা খাঁটি হালাল সেটা সদকা হিসেবে চলে যাবে, আর যেটা হারাম হিসেবে আসছে সেটা থেকে দায় মুক্তি হলো আপনার, মানে সেটা আপনি বক্ষণ করলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন কোনো ব্যক্তি থাকবে না যে সুদ খাবে না। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে সবাই সুদ খাবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান লাম ইয়াকুল রিবা আসাবাহু মিন গুবারিহি, যে ব্যক্তি সুদ খাবে না, সুদের কিন্তু আপনার ধুলাবালি তার গায়ে লেগে যাবে, মানে কেউ এটা থেকে মুক্ত থাকতে পারবে না। তো এই যে ব্যাংকিং ব্যবস্থা, এখন আপনি সুদি বিনিয়োগ করছেন না, তারপরে গায়ে লাগছে, ঠিক না? অথবা অনেকে গায়ে লাগার যে এই পদ্ধতি বলেছেন, কারণ এটা তো গবেষণার বিষয়, যে অনেকে আছে নিজে সুদ খায় না, কিন্তু সুদি কাজ কারবার যারা করে তাদের বাড়িতে দাওয়াত খায় নাকি? হ্যাঁ, তো সুতরাং সেটাও সুদের সাথে একটা সংমিশ্রণ হয়ে গেল, যে সুদের ধুলাবালি তার গায়ে লাগছে, ঠিক না? তো ব্যাপারটা জঘন্য। এই কারণে আমাদের অনেকে আবার এমনও আছেন যে তিনি বুঝতেছেন না যে তার কাজ কারবারটা আসলে সুদি হচ্ছে, তিনি মনে করছেন আমি তো খাঁটি অবস্থায় আছি। এই কারণে আমাদের প্রথমত সুদ বুঝতে হবে, সুদ কাকে বলে, সুদের প্রকার বুঝতে হবে, তারপরে আমরা সুদের বিধান বুঝতে হবে, এবং পরে আমরা সর্বশেষে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে সুদের ভয়াবহতা।